কি হয়েছে? মেয়েটাকে ওরা এখানে মুশকি মাশকি বলে মেয়েটাকে নিয়ে যায়। যাওয়ার পর মেয়েটা চলে আসতে চাইছিল, বাবা মাকে ফোন করেছে, মেয়েটা তো আসতে দেয়নি। যেদিন আসতে দেয় সেদিন বিকেল দিকে ফোন করছে, মেয়েটার ফোনে সুইচ অফ। মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। এটাই হচ্ছে আমরা প্রতিজ্ঞা। কারা মেরে ফেলেছে? এই যে মেয়ে ছেলেগুলো আসছে সেই মেয়ে ছেলেগুলোই মেরেছে। আর এবং ওর মা যেটা বলছে 3 নম্বরে যে মেয়েটা থাকে, ও প্রথম ফার্স্টে মেয়েটাকে নিয়ে যায়। ও মেয়েটাকে নিয়ে এই পথে নামিয়ে দিয়েছে। কিসের কাজে নিয়ে গেছিল প্রথমে? ওই নিয়ে গিয়ে নোংরা পথে নামিয়ে দিয়েছে। প্রথমে বলছি উনি আয়ার কাজ করছেন। না, আয়ার কাজ কোনো কিছু করেনি, এটা সব মিথ্যা কথা। প্রথমে নিয়ে মেয়েটাকে এসেছে। কোথায় আয়ার কাজ করে দেখুন তো, বলুন প্রমাণ দিয়ে আমাদের আয়ার কাজ করতে। মেয়েটা কোনো আয়ার কাজ করতে না, মেয়েটাকে নিয়ে গিয়ে আজকে এই অবস্থা। আয়ার কাজ করতে আপনারা কি আগে জানতেন? আমরা আগে কখনো জানতে পারিনি, যে পরে আস্তে আস্তে লোকের মুখে শুনি। তারপরে আমাদের গ্রাম থেকে সবাই এখানে ঝামেলা করেছিল। ওর মা তখন মেয়েটাকে আটকাচ্ছিল, প্রতিবাদ করা হয়েছিল। ওর মা তখন মেয়েটাকে আটকাতে চেয়েছিল। পরে আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। আপনাদের কি মনে হয় কি হয়েছে? মেয়েগুলোকে নিয়ে কথা ওরা নিয়ে বদমাশি করে মেয়েগুলোকে মেরে ফেলেছে। এই মেয়েটাকে এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমরা এদেরকে শাস্তি দিই, বাস। যাতে আগামী দিন আমাদের কোন জায়গা? এটা কোন জায়গা? এটা নীলকুঠি ক্যানাল বাঁধ, চাচাই নীলকুঠি ক্যানাল বাঁধ। যাতে আগামী দিন এরকম কোনো মেয়েকে যেন এরকম ক্ষতি না করতে পারে ওরা, আমরা এটাই চাই। আর 3 নম্বরের ওই মায়েরা প্রথম আমার মেয়েটাকে নিয়ে যায়, ও চোখ ফুটেছে, ও চোখ ফুটে দিয়ে ওরা দিয়ে মদ ফদ খাওয়াই নেশা করাই দিচ্ছে। নেশা করাই দিয়ে তারপরে ওর কাছ থেকে ওই ঘরে থাকতে থাকতে অন্য একটা মেয়ের নাম্বার নিয়ে ওর কাছ থেকে আমার ওর কাছে চলে গেছে। তারপরে আমি জানি তো কাজ করে লোকের বাড়ি। তারপরে দিয়ে আমি আমার বাড়ি এসে আসলাম, গেছে তোরা যাতে হবে না, তোরা কাজ টাজ করতে হবে না, থাক। কলকাতায় শিববাজারে যখন কাজ করছে আমি জানতে পারছি, জানতে পারে আমি নিয়ে এসেছি। আনার পরে তারপরে আমার মেয়ের আমি বয়স কত? 18 সালে 19 পার। এটা কোন জায়গা আপনাদের? এটা কোন জায়গা? চাচাই চাচা কোন জায়গা? কোন জায়গা দাও, ঠিকানা ঠিক করে দাও। ঠিকানা আপনি জানতেন না আপনার মেয়ে এই কাজ করে? জানার পরে আটকাই দিচ্ছে, মায়ের এমন পর্যায়ে পৌঁছাই গেছে আমি মেয়ের আর রাখতে পারিনি, আমার মায়ের দৌড়ে চলে গেছে। কে নিয়ে গেছিল প্রথমে? পরে আমি বললাম, বাবু তোমার বয়সটা এত কম, তুমি এই কাজটা করবে কেন? তোমার মায়ের নাম্বার থাকলে আমাকে দাও। ওনার মায়ের নাম্বার দিল, মায়ের সাথে কথা বললাম। আমি বললাম, আপনার মেয়ে কাজে এসছে, আপনারা কি জানেন? কি কাজে এসেছিল? তখন ওর মা বললো, না মা আমরা জানি না। ঠিক আছে, তখন আমরা ওকে, ওর মা গেল, গিয়ে নিয়ে এসে আমি এসে বাড়িতে দিয়ে গেছিলাম, ওনাকে এসে বাড়ি দিয়ে গেছিলাম। বাড়ি দিয়ে যাওয়ার পরে ওর দিয়ে গেছি রাতে। সকালবেলা ওর মা ফোন করলো, মা আমার মেয়ে রাখতে পারছি না, সুসাইড করবে, কোথায় যাবে, কি করবে? ও তোমাদের ওখানে যাবে, ওখানে কাজ করবে, তুমি যদি না রাখবে অন্য কেউ রেখে দেবে, আমি আমার মেয়েকে খুঁজে পাবো না, মা তোমার কাছে রেখে দাও। আজকে কি ঘটনা ঘটেছে? আমি বলছি, সব পুরোটাই বলছি। তখন বলার পরে তখন ওর মা বললো, মা ওকে নিয়ে যাও তুমি, ঠিক আছে? তখন ওর মা পাঠিয়ে দিল। ওর মা পাঠিয়ে দিবার পরে ওর মাকে আমি ডাকলাম, মা আপনার মেয়ে হঠাৎ করে এদিক ওদিক পালিয়ে যায়, কোথায় কি হয়ে যাবে, আপনারা তো আমাকেই ধরবেন, আপনি আসেন, এসে নিয়ে যান। আজকে 14 তারিখ যাওয়ার কথা ছিল ওর মায়ের, ওর মা গিয়ে ওকে নিয়ে আসবে। ও পরশুদিন রাত্রি মানে বৃহস্পতিবারের রাতে আমার সঙ্গে কথা বললাম যে আমার মা আসবে দিদি, ওর মায়ের সাথে বাড়ি যাব। ও একা বাড়ি আসবে বলছিল। আমি বললাম, একা বাড়ি ছাড়বো না, কেন তুমি কোথাও চলে গেলি, তোমার মা আমাকে এসে ধরবে, তোমার মাকে ফোন করো, তোমার মাকে হাতে তোমার মাকে ডাকলাম। আমি সকালবেলা নিয়ে আসছি, আমাকে একজন বলছে, আরে তোমাদের ওখানে একটা মেয়ে কাজ করে, ফাঁসি লাগিয়ে নিয়েছে। ঠিক আছে, তখন আমি বললাম, আরে মেয়েটা তো 4-5 দিন ধরে কাজে আসছে না, শরীর খারাপ বলছিল, ওর মাকেও আসতে বললাম, ওর মা বললো ঠিক আছে আমি কালকে আসবো। আজকে এটা করে নিল। তখন ওখানকার লোক থানায় ফোন করলো। কোন থানা? বটতলা থানা। তখন আমি ওনার মাকে ফোন করলাম, মা তখন ওনার মেয়ে তো নেই। আমি বললাম, মা আমি তোমার মেয়ে এরকম হয়েছে, আমি হসপিটালে ভর্তি করেছি, আপনি আসুন।
বলছে আমি ছোট মেয়েকে নিয়ে আসছি মা, আমার রাস্তায় এসে দিয়ে যাও। আমি বললাম না, বাবাকে নিয়ে আসবো, যদি কেউ আসতে চাই তাদের কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? এটা হচ্ছে সোনাগাছিতে, কলকাতার। কলকাতায়। তখন আমি ওকে নিয়ে বটতলায় নিয়ে গেল, আমাকে গেলাম, ওকে লাশ নিয়ে গেল, আরজিকলে গেলাম, তালা ব্রিজ থানায় গেলাম। ওর মারা গেল, ওর মারা একদম নার্ভাস হয়ে গেছে। আমি আসতাম এখানে, আমি যদি অন্যায় করতাম কি আসতাম? আমি এখানে ওর মা বললাম, মা আমি একা তোমাকে ছাড়বো না, আমি যাবো, যা যদি আমাকে কেউ ভুল বুঝে বলে তো বলবো। আমার আপনার কি নাম? এইবারে ওনাদের একটা অভিযোগ যে মেয়েকে মেরে দেওয়া হয়েছে, এটা আমি জানি না ভাই, আমরা ছিলাম না ওখানটায়, উপস্থিত ছিলাম না। আপনারা ভেরিফাই করতে পারেন, জিজ্ঞাসা করে আসতে পারেন। আমরা এখানে আসি, আপনারা গিয়ে কেউ থানার থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারেন। ব্যাস এতটুকু আমি জানি। আর এই বাড়ি পর্যন্ত নিয়ে এসছি, এর আগে আমি জানি না। কি হয়েছিল ঘটনাটা? উনি আমার মালিকিনি, আমি কাজের ছেলে, আচ্ছা। কাজ করি। কি হয়েছিল জানি না, কিন্তু আমাকে ডাক্তার হসপিটালে ভর্তি আছে। আমি গেলাম, ওনার মারা ছিল, আমি হসপিটালে গেছি, তারপরে থানাতে গেছি, ওনার হাতে খিলাম, বললে নিয়ে আসবো। কি করে যে মেয়েটা মারা গেছে, কিভাবে মারা গেছে? মারা গেছে আমরা শুনেছি, আমরা তো কাজ করি একদিন, ওদের কেস দেয়, আমরা সেটা জানি না। বললো ফাঁসি হয়ে মরে গেছে, এবং থানাতে জানানো হয়েছে। বটতলা, বটতলা। মেয়েটাকে আগে থেকে কি চিনতেন আপনি? এই মেয়েটাকে কি চিনতেন যে মারা গেছে? না, আগে চিন্তা কোথায় থাকতো? সোনাগাছিতে। হ্যাঁ, কার কাছে থাকতো? একাই থাকতো না রুম ভাড়া নিয়ে একাই থাকতো না কারোর কাছে থাকতো? আপনার কি নাম? আমার নাম কোথায় বাড়ি আপনি? উড়িষ্যা।